আপনারা যেমনটা জানেন যে এবার স্যামিজিন তিনি সিএম পাঙ্ককে ধোকা দিয়ে তিনি খুব শীঘ্রই যুক্ত হবেন স্যাটোলান্সের টিমের সাথে। কিন্তু কিভাবে স্যাটোলান্সের টিমের সাথে স্যামিজিন যুক্ত হবে তা 100% কনফার্ম করে জানাবো এই ভিডিওটিতে। এমনকি এইবার 2025 সার্ভাইভার সিরিজ পেব্রিউসি অর্গেম ম্যাচটির মধ্যে রোমান রেন্সের টিমের সাথে স্যাটোলান্সের টিমের মধ্যে একটি অর্গেম ম্যাচ দেখা যাবে এবং দোনো টিমের মধ্যে কোন কোন রেসলার থাকতে পারে তাও জানাবো কনফার্ম করে। তো সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করব কালকের মানি নাইট রটিকে নিয়ে। আর কালকের মানি নাইট রটি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে শেষ র হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য তেমন কোনো কিছু কনফার্ম করেনি। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট রয়ে দেখা যাবে এজে স্টাইলস পেন্টা ভার্সেস জাজমেন্টের টিমের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে হয়তো এজে স্টাইলস এবং পেন্টা তার ভিক্টরি নিয়ে নিতে পারেন। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে সেই ম্যাচ এবং গ্রেসন ওলার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। কিন্তু এই জায়গায় একটি বিষয় কনফিউশন রয়েছে, যেহেতু ডাব্লিউডাব্লিউ বলেছে কালকে মানি নাইট রয় থেকে কোয়ালিফাই ম্যাচ শুরু হবে এইবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউ সেই লেটার ম্যাচটির জন্য, এবং সেই ম্যাচ এবং গ্রেসন ওলার যে ম্যাচটি হতে যাচ্ছে সেটি মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউ সেই লেটার ম্যাচের জন্য কোয়ালিফাই ম্যাচ হচ্ছে নাকি এভাবেই ম্যাচ হচ্ছে সেটি বোঝা যাচ্ছে না। তো এই ম্যাচটির মধ্যে সেই ম্যাচই জিতে যাবে। এমনকি ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইটে লোগান পল আসতে চলেছেন। আর কালকের মানি নাইট রয়ে যদি লোগান পল আসেন তাহলে অবশ্যই লোগান পল এবং জে উসোর মধ্যে একটি কিছু না কিছু দেখা যাবে, যেহেতু এদের ম্যাচটি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হতে যাচ্ছে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট র একেবারে মেইন ইভেন্টের জন্য কনফার্ম করে দিয়েছে জে উসো এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আমার পার্সোনালিভাবে মনে হয় যে এই ম্যাচটি হয়তো ক্লিয়ারলিভাবে ইন্ডিং না হতে পারে। যেভাবে স্যামিজিন এবং ব্রন ব্রেকারের ম্যাচটি ক্লিয়ারলিভাবে ইন্ডিং হয়নি, এই ম্যাচটি হয়তো ক্লিয়ারলিভাবে ইন্ডিং নাও হতে পারে। এই ম্যাচটির মধ্যে এসে হয়তো লোগান পল ইন্টারফিয়ার করতে পারে বা স্যাটোলান্স এবং ব্রন ব্রেকার মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে জে উসোকে, যার কারণে সে জায়গায় স্যামিজিন এবং সিএম পাঙ্ক এসে জে উসোকে হেল্প করতে পারে এবং এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গেল যেতে পারে। আর যদি ব্রন ব্রেকারের কাছে জে উসো হেরে যায় তাহলে হয়তো লোগান পলের কারণে হেরে গেলেও যেতে পারে। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটি এভাবে ক্লিয়ারলিভাবে ইন্ডিং হবে নাকি এই ম্যাচটির মধ্যে ব্রন ব্রেকার জিতে যাবে নাকি জে উসো জিতে যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আন্ডারটেকারকে নিয়ে। তো এখন পর্যন্ত আন্ডারটেকারের যে কোয়ারি ক্যারেক্টার ছিল সে কোয়ারি ক্যারেক্টারের মধ্যে আপনার কোন ক্যারেক্টারটি বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যামিজিনকে নিয়ে। তো আপনাদের ভিডিও শুরুতে যেমনটা জানালাম যে স্যামিজিন তিনি কিভাবে স্যাটোলান্সের টিমের সাথে যুক্ত হবে সেটি জানাবো এই ভিডিওটিতে। তো আপনারা যেমনটা জানেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্ক স্যামিজিন ভার্সেস ব্রন ব্রেকার এবং স্যাটোলান্সের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে। আর যেহেতু বর্তমানে স্যাটোলান্স এবং ব্রন ব্রেকার তার নতুন একটি টিম তৈরি করেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই টিমটিকে অবশ্যই স্ট্রং দেখাবে, যার কারণে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এদের মধ্যে যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে দেখা যাবে যে স্যাটোলান্স এবং ব্রন ব্রেকার তারা সিএম পাঙ্ক এবং স্যামিজিনকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নিয়েছেন। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পর যে মানি নাইট রটি হতে যাচ্ছে বলা যায় যে সেই মানি নাইট রটি অনেক গ্রেটেস্ট মানি নাইট র হতে যাচ্ছে। সে জায়গায় জে উসো এবং গুন্থারের ম্যাচ দেখা যাবে, এমনকি অনেক রেসলারও রিটার্ন আসতে দেখা যাবে। সে জায়গায় আমার মনে হয় যে সে জায়গায় মানি নাইট রয় সিএম পাঙ্ক এবং স্যামিজিনের মধ্যে একটি সমস্যা দেখা দিতে পারে এবং সে মানি নাইট রয় স্যামিজিন ধোকা দিতে পারে সিএম পাঙ্ককে। আপনারা যেমনটা দেখেছিলেন যে যেভাবে শিল্ড টিমটিকে ভেঙেছিল পিছন থেকে রোমান রেন্সকে আক্রমণ করে স্যাটোলান্স তিনি যুক্ত হয়েছিল এভলিউশন টিমটির সাথে, ঠিক একইভাবে এবার স্যামিজিন পিছন থেকে সিএম পাঙ্ককে এশিয়াল চেয়ার দিয়ে আক্রমণ করবে। তখনই যখন ব্রন ব্রেকার এবং স্যাটোলান্স এসে আক্রমণ করার চেষ্টা করবে তখন সেই সময় স্যামিজিন এশিয়াল চেয়ার দিয়ে বা যেভাবেই হোক সিএম পাঙ্ককে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। সেই সময় সিএম পাঙ্ককে আক্রমণ করে হিল টার্ন করবে স্যামিজিন, তারপর যুক্ত হবে স্যাটোলান্স এবং ব্রন ব্রেকার টিমের সাথে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পর যে প্রথম মানি নাইট র হতে যাচ্ছে সে জায়গায় স্যামিজিন তিনি এভাবেই ধোকা দিবে যেভাবে একসময় স্যাটোলান্স তিনি শিল্ড টিমটিকে ধোকা দিয়ে এভলিউশন টিমটির সাথে যুক্ত হচ্ছে, ঠিক একইভাবে স্যামিজিন এবার সিএম পাঙ্ককে ধোকা দিয়ে ডেঞ্জারাস অ্যালায়েন্সের টিমটির সাথে যুক্ত হবে। তো আপনাদের কি মনে হয় আসলে কি স্যামিজিন এভাবে যুক্ত হবে নাকি হবে না কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে জন সিনাকে হয়তো একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে জন সিনার ট্যাগ টিম পার্টনার হতে পারে ট্রাভিস স্কট এবং সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে কোরোস এবং ব্যাডম্যানের সাথে। এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে হয়তো জন সিনা ট্রাভিস স্কট ভার্সেস কোরোস এবং ব্যাডম্যানের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা
করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিন প্রিয়েস্টকে নিয়ে। বলা যায় যে এবার ড্রু ম্যাকইন্টায়ার তিনি একেবারে সোশ্যাল মিডিয়াতে ধুয়ে দিয়েছেন ড্রু ম্যাকইন্টায়ারকে। কীভাবে ধুয়ে দিয়েছেন এই বিষয়টা বর্তমানে আপনারা দেখছেন। আমি আর কিছুই বললাম না, যেহেতু এদের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে যাচ্ছে তার অনেক কিছুই বুঝিয়ে দিলেন এবার ড্রু ম্যাকইন্টায়ার এই পোস্টের মাধ্যমে। এবার আলোচনা করা যাক সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ সেই অর্গেম ম্যাচটি নিয়ে 2025-এর। তো আপনারা যেমন বর্তমানে দেখছেন যে বর্তমানে স্যাটোলান্সের ইস্যু লাইন চলছে রোমান রেন্সের সাথে, সিএম পাঙ্কের সাথে, জে ওসোর সাথে। আর এবার স্যামি তিনি তাদের ধোকা দিয়ে যুক্ত হবে স্যাটোলান্সের টিমের সাথে। যেহেতু বর্তমানে এদের সাথে ইস্যু লাইন চলছে এই বিষয়টা তো কনফার্ম ছিল। এবার 2025-এ যে সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ সেই অর্গেম ম্যাচটি হচ্ছে এই দুই টিমের মধ্যে একটি অর্গেম ম্যাচ দেখা যাবে। এখন কথা হচ্ছে এই দুই টিমের মধ্যে তাদের টিমও তেমন কোনো রেসলার নেই, তাদের টিমও কোনো রেসলার নেই, তাহলে এদের টিমে কে কে যুক্ত হতে পারে। দেখুন, আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে কোনো না কোনোভাবে স্যাটোলান্সের এই টিমের সাথে হয়তো যুক্ত রয়েছে রক, যার কারণে এই স্যাটোলান্সের টিমে যেমনটা দেখা যাবে স্যাটোলান্সকে ব্রন বেগারকে এবং স্যামেজিং যুক্ত হবে। তাদের ধোকা দিয়ে স্যাটোলান্সের টিমের সাথে এই টিমটির মধ্যে দেখা যেতে পারে হয়তো জন সিনাকে আরও একটি রেসলারকে, এমনকি রোমান রেন্সের টিমে সাধারণত দেখা যেতে পারে র্যান্ডি অর্টনকে, রোমান রেন্সকে, সিএম পাঙ্ককে, জে ওসোকে, এমনকি কোডি রোডসকে দেখা গেল যেতে পারে। তো আমার পার্সোনালিভাবে মনে হয় যে এদের মধ্যে একটি অর্গে ম্যাচ চালু হতে পারে 2025-এ। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটোলান্স এবং রোমান রেন্সকে নিয়ে। বর্তমানে জানা যাচ্ছে যে 2026-এ যে রেসলম্যানিয়াটি হবে সে জায়গায় স্যাটোলান্স এবং রোমান রেন্সের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। তাদের সাধারণত ম্যাচটি হতে পারে হয়তো জে ওসোকে হারিয়ে স্যাটোলান্স নিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, আর অপর দিকে রোমান রেন্স হয়তো তিনি রয়্যাল রাম্বল উইনার হবে, আর নয়তো এলিমিনেশন চেম্বার উইনার হয়ে স্যাটোলান্সকে ফেস করতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়া 42-এ। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরেকটি বিষয় যে আজও কি রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যাবে, তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আরেকটি কারণ হচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ের রিভিউ নাও আসতে পারে, এমনকি কালকে এই চ্যানেলে কোনো ভিডিও নাও আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকে এক জায়গায় যাওয়া হবে, যার কারণে কালকে ভিডিও নাও দিতে পারি।